হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ব্লগে আমি একটি প্রোডাক্টের আনবক্সিং ও রিভিউ শেয়ার করব। আমি রিসেন্টলি একটি প্রোডাক্ট কিনেছি, সেটি হচ্ছে ইনফ্রারেড চুলা, যেটা হচ্ছে ইনভার্টার, যেটা বিদ্যুৎ সাশ্রয়ী। আমি এই প্রোডাক্টটি কোথায় কিনেছি এবং কোন ব্র্যান্ডের, কি সব বিষয়ে এই ব্লগে আলোচনা করব। আশা করি এই ব্লগটি আপনাদের উপকারে আসবে যারা নতুন কেউ আমার মতন ইনফ্রারেড চুলা কিনতে যাচ্ছেন। আমি মডেল GTL IF003 মডেলটি কিনেছি এবং ব্র্যান্ড হচ্ছে LG। তাহলে চলুন এটিকে আনবক্সিং করি। এটা হচ্ছে একটি ইনফ্রারেড চুলা। আপনারা তো জানেন আধুনিক যুগে এই চুলাটি কতটা জরুরি, কেননা বর্তমানে এলপি গ্যাস যারা এলপি গ্যাস বিশেষ করে ব্যবহার করেন সেটার কতটা প্রাইস বেড়ে গেছে এই বাজেট থেকে। আর আমি যেহেতু মাদারীপুরে থাকি, মাদারীপুরে তো সেই লাইনের গ্যাসগুলো নেই, তাই হচ্ছে এলপি গ্যাসের উপরই নির্ভর করে থাকতে হয়। আবার অনেক সময় হয় কি, আমার বাসায় কেউ থাকে না, আমার সিলিন্ডারটা ফিট করার একটা ঝামেলা থাকে, তাই ইমার্জেন্সি কাজ চালানোর জন্য হচ্ছে এই চুলাটা আমার কেনা। তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই চুলাটা মানে কত টাকা প্রাইস এবং কি। আমি এটার হচ্ছে ব্লু কালারটা নিয়েছি, আমার ব্লু কালার খুবই পছন্দের। এখানে আরও 4টা কালার পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সেই কি কালার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ব্লু কালারটা অনেক সুন্দর দেখেন। আর এই গ্লাস ফিট করা চুলাগুলো হচ্ছে একটা সুবিধা হচ্ছে এগুলো মানে পরিষ্কার করার খুব ইজিলি পরিষ্কার করে ফেলা যায়। আমার আরেকটি চুলা আছে যেটা গ্যাসের সাথে লাগানো, সেটাও কাচের। তো এলজির প্রোডাক্ট আমি আগে ইউজ করিনি কখনো, কারণ আমার বাসায় ইলেকট্রিক পণ্য বেশিরভাগই হচ্ছে স্যামসাংয়ের। তো আমি এলজির এই চুলাটাই প্রথম কিনলাম, দেখি কি অবস্থা। এটাতে বুঝছেন আপনারা 6 ইঞ্চি পট, যেমন হচ্ছে পাতিলের তলাটা যেন 6 ইঞ্চি থাকে, তাহলে আপনি সেটাকে এখানে বসাতে পারবেন। এবং অনেকে এটা নিয়ে অনেক অভিযোগ থাকে যে এখানে পাতিল বসানো যায় না, কিছু না, এটাতে পাতিল বসানো যায়। এবং আপনি নন স্টিকিগুলোও ব্যবহার করতে পারবেন, সেগুলো তো ব্যবহার করা যায় ইজিলি। সাথে এই ওয়ারেন্টি বুকটা দিয়েছে, এখানে সব ধরনের সব ইনস্ট্রাকশন খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে কিভাবে কি, যদিও ইংলিশে লেখা, আপনি যারা এটাতে সমস্যা হয় তখন আপনারা দোকান থেকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন এটা কিভাবে কি ইউজ করতে হবে, ইউজ করার পর কিভাবে পরিষ্কার করে রাখতে হবে, কি ইনস্ট্রাকশন, কিভাবে অফ অন করা যাবে, ওরা সব কিছু দেখিয়ে দেবে। তাছাড়া এই বইতে সব কিছু ভালোভাবে লেখা আছে এবং এটাই ওয়ারেন্টি কার্ড। এখানে এই কার্ডটা রেখে দিতে হবে, মানে এই বইটা রেখে দিতে হবে যতদিন এটার ওয়ারেন্টি থাকবে। আর এখানে হচ্ছে 85% এনার্জি সেভিংস, এর জন্যই মূলত নিয়েছি, কারণ বিদ্যুৎ বিলেরও একটা ব্যাপার স্যাপার আছে। এখানে 4টা কালার পাওয়া যায়, ব্ল্যাক, রেড, পার্পেল, ব্লু। আমি ব্লুটা এনেছি কারণ ব্ল্যাক ইলেকট্রিক জিনিস ব্যবহার করতে করতে একদম রুচি উঠে গেছে, যদিও ব্ল্যাকটা অনেক দিন ভালো থাকে, দাগ পড়লে দেখা যায় না। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে 3750 টাকা। আমি জানি না এটার আগে কত প্রাইস ছিল, এটাই কিনা বলে আপডেট মডেল, তাই আপডেট মডেলের আপডেট প্রাইসটাই হচ্ছে এটা। এই জিনিসগুলোর মানে এবারের বাজেটে এই ইলেকট্রিক জিনিসগুলোর দাম বেড়ে যাবে, তাই আমি একটা কুকার আমার খুবই প্রয়োজন ছিল, সেটা কিনে নিলাম। এটা অবশ্যই আপনার ডিরেক্ট লাইনে ব্যবহার করবেন। আমি যেহেতু মাল্টিপ্লাকে জাস্ট সাময়িক একটু দেখার জন্য, আমি আপনাদের দেখানোর জন্য মাল্টিপ্লাকে কানেক্ট করেছি, কিন্তু দীর্ঘ সময় রান্না করার জন্য অবশ্যই ডিরেক্ট লাইনে আপনারা এই চুলাটা ব্যবহার করবেন। আর এখানে সব ধরনের ফাংশন আছে, আর এখানে প্রায় কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে রেডি করা থাকে, আপনি জাস্ট ক্লিক করলে ওই জিনিসটা ওই হিটেই, মানে এখানে যেই হিটটা সেভ করা আছে সেই হিটেই হচ্ছে সেটা রান্না হয়ে যাবে। তারপর এখানে এই ফাংশনগুলো আপনি নতুন করে ক্রিয়েট করে নিতে পারবেন আপনার রান্নার উপর বেস করে।
আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে পরীক্ষা করার জন্য একটু পানি বসিয়ে দিয়েছি। আমি স্টিম ফাংশনে দিয়েছি। ফাংশনের মাধ্যমে আপনারা এখানে কয়েকটা আইটেমের কুকিং সিস্টেম পেয়ে যাবেন। এছাড়া আপনারা নিজেরাও ফাংশন ক্রিয়েট করে নিতে পারবেন আপ ডাউন করে। আমি এই প্রোডাক্টটি বাচ্চু ইলেকট্রিক অ্যান্ড সন্স থেকে কিনেছি। আমাদের বাসার পাশেই হচ্ছে এই শোরুমটা। ওখানে আমি এলজির এই অথেন্টিক ব্র্যান্ডের পণ্য দেখেই সেটা কিনেছি। আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো অফারে অনলাইনে না কেনার জন্য। আমি দেখেছি অফারে অনলাইনে অনেক পণ্য বিক্রি হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো অফলাইনে শোরুমে গিয়ে অথেন্টিক পণ্যটা নিজে দেখে কিনে আনাটাই ভালো। তাহলে কোনো সমস্যা হলে আবার তাদের কাছে নিয়ে যাওয়া যায়। বেসিক্যালি ইলেকট্রিক পণ্যগুলো আমরা অনলাইনে না কিনি, তাহলেই অনেক ভালো হবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য টিপস। আলহামদুলিল্লাহ আমার সব ইলেকট্রিক প্রোডাক্টগুলো হচ্ছে আমার ভালো পড়েছে। আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমি অনেক স্যাটিসফাইড। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।